হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পারছো সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো আজকে হলো একটা ভাগনার হলো অন্নপ্রাশন, তো তার জন্য রেডি হয়ে গেছি। এখন জল টল ভরতে যাবো। আর সবাইকে শুভ রথযাত্রা। আজকে হলো রথ আছে, তো আজকে তো যাওয়া হবে না। তো দেখতে পারছো রেডি হয়ে গেছি, এখন বাড়ির থেকে বেরোবো। আর আজকে প্রচন্ড বৃষ্টি দিয়েছে, তো এখন একটু কম আছে। তো রেডি হয়ে গেছি। এখন মার শরীর ভালো না, তার জন্য মা যাবে না, আমি আর বৌদি যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, এখন বাইরে থেকে বেরোচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে গাইস, এটা হলো আমাদের সূর্যনগর মাঠ। এখানে হলো জগন্নাথ ঠাকুরের মাসি বাড়ি বানানো হয়েছে। আজকে আসবে এখানে, এখানে মেলা হবে। 7 দিন থাকবে, 7 দিন না উল্টা রাত পর্যন্ত থাকবে। আমরা আসবো একদিন। এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো দেখতেই পেলে আমরা এখানে অনেকক্ষণ আগে চলে আসি। তারপরে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যে নাচতে নাচতে চলেও আসলাম জল ভরতে। এই মন্দির থেকে জল নেওয়া হবে দেখো। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাও অনেক ডান্স করেছি, অনেক মজা করেছি। আর এই যে দেখো এখানে যে নিয়মগুলো থাকে জল ভরা, তো ওখানে নিয়মগুলো হচ্ছে। সবাই মিলে এখন জল নেবে এখান থেকে। যেরকম বিয়েতে জল ভরতে যায় যেই নিয়মগুলো থাকে, সেম অন্নপ্রাশনও এরকম হয়, জানোই তোমরা। তো এখন এখান থেকে জল নেবে, জল টল নিয়ে তারপরে আমরা আবার নাচতে নাচতে চলে যাব বাড়ির দিকে। এই যে দেখো ওখানে জল নেওয়া হচ্ছে, আর এদিকে জল নেওয়া হচ্ছিলো, আর আমরা ওইদিকে হলো ফটো তুলছিলাম। আর এখানে তো আয়োদের কাজ ছিল, তাই আমার কোনো কাজ ছিল না, আমরা ওইখানে সবাই মিলে ফটো তুলছিলাম। তারপরে এই যে দেখো এই মন্দিরের মা খুব সুন্দর, আমি এর আগেও আসছি। তো দেখো, আর এদিকে দেখো সবাই ফটো তোলা হচ্ছে।
তো দেখতেই পেলে আমরা জল টল ভরে চলে আসছি আর প্রচুর প্রচুর ডান্স করেছি। এত গরমেও দেখতেই পেলে আমার অবস্থা কি হয়েছে, ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছে। আর এখানে দেখো ছোট্ট করে একটু ডেকোরেশন করা হয়েছে পুচকুকে চান করানোর জন্য। আর এইদিকে হলুদ কোটা হচ্ছে, একদম বিয়ের মতনই, জানোই সব সেম নিয়ম। তখন হলুদ কুটছে সবাই মিলে, তো ওকে এখন স্নান করানো হবে ঘরে নিয়ে গিয়ে। আর এদিকে আমরা সবাই ঘরে চলে আসছি, ঘরে এসে একটু ফ্যানের নিচে বসছি, যেহেতু এত ডান্স করেছি। আর এইদিকে গরম, আরও বেশি গরম লাগছে। আর এদিকে পুচকুর স্নানের জল রেডি করা হচ্ছে, জল আর দুধ দিয়ে, একটু গরম জল, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর হলো গোলাপের পাপড়ি দিয়ে এখানে সুন্দর করে সাজানো হচ্ছে, এখানে পুচকুকে স্নান করানো হবে। তো দেখো এদিকে একদম সব রেডি করা হয়ে গেছে, পুচকুর স্নানের জল ঢল সব একদম কমপ্লিট হয়ে গেছে। এখন পুচকুকে রেডি করিয়ে নিয়ে আসবে এখানে, তারপরে নিয়ম আছে হলুদ টলুদ লাগানো হবে, তারপরে ওকে স্নান করানো হবে। তো এখন ঘরে ওকে জামা পরানো হচ্ছে, তো জামা পরা হয়ে গেলে এখানে নিয়ে আসবে। তো এই যে দেখো ড্রেস পরা হয়ে গেছে। তো এত গরমে ও বেচারা একদম অস্থির হয়ে যাচ্ছিল। দেখো ওকে কত সুন্দর লাগছে, তামিলের লুক দেওয়া হয়েছে ওকে। তারপরে এই যেদিকে জলে নামানো হচ্ছে ওকে, এখন নামানো হবে না, ওকে ফার্স্টে হলুদ লাগানো হবে। এই যে হলুদ লাগানো হচ্ছে দেখো ওকে, তারপরে ওকে জলে নামানো হবে। তারপরে দেখো পুচকু স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, যা যা নিয়ম ছিল সব হয়ে গেছে। এখন ওকে ঘরে নিয়ে আসা হয়েছে, আর এখানে একটু ওর ফটোশ্যুট চলছিল। তারপরে এদিকে দেখো এই যে সব খাওয়া দাওয়া সব রেডি করা হয়ে গেছে, আর এগুলো সব আমি রেডি করেছি। কেমন হয়েছে সবাই জানিও কমেন্টে। তো আমাকে বললো সব এগুলো রেডি করে দিতে, সব বেড়ে বেড়ে দিয়েছে খাওয়ারগুলো। তো আমি ফুল টুল ছিঁড়ে সব আমি সাজিয়েছি। এখানে অনেক রকমের আইটেম ছিল, যেহেতু পুচকু আজকে ফার্স্ট মুখে ভাত দিবে, মানে মামা ভাত বলে যেটাকে, আজকে প্রথম ভাত খাবে ও। তো যা যা দিতে হয় ভাজা ঠাজা একদম সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছি সব। এখানে ছিল মিষ্টি ফার্স্টে, তারপরে দিয়েছি দই, তারপরে চাটনি, তারপরে পায়েস, আর এখানে ছিল ডাল, তারপরে আছে পনির, তারপরে মাংস ছিল, জল, আর অনেক কিছু ভাজা ছিল, মাছ ছিল, তা পোলাও ছিল, ভাত। তো সব কিছু দিয়ে ভাজা ঠাজা দিয়ে সব দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি আমি ফুল টুল দিয়ে। তো সবাই বলছিল সুন্দর হয়েছে, তা আমারও ভালো লাগছিল দেখতে। তো এখন ওর মুখে ভাত দেওয়া হবে, সকালে প্রসাদ দিয়েছে মুখে, এখন ভাত খাওয়ানো হবে। আর এই যে এখানে তার আগে ওকে আশীর্বাদ করে নিচ্ছে সবাই, এখন আশীর্বাদ করবে। আর দেখো ওকে বর সাজানো হয়েছে, আর কত সুন্দর লাগছে না দেখতে, ছোট্ট বর আমাদের। তো আশীর্বাদ করতে হয়, আশীর্বাদ করছে। তো এরপরে ও মামা ভাত খাবে। তো তোমরা তো দেখতেই পেলে ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে। তারপরে ও তো আর এত কিছু খেতে পারবে না, যাই হোক নিয়মটা করা হয়েছে। তারপর একটা নিয়ম আছে, এই যে দেখো একটা প্লেটের মধ্যে মানে টাকা, মাটি, পেন সব কিছু দেওয়া হয়, মানে বাচ্চাটা যেটা ধরবে ওটাই নাকি একটা নিয়ম, যাই হোক। তো মাটি ধরেছে দেখো, যে মাটি ধরেছে। কেউ টাকা ধরে, কেউ পেন ধরে, তাদের নাকি পড়াশোনা ভালো হয়। কেউ আবার টাকা ধরে, তার নাকি মানে মাটি ধরলে বাড়ি ঘর সম্পত্তি হয়। দেখো ওকে এক এক করে তারপরে যা যা ছিল সবই ছোঁয়ানো হলো। বাচ্চা ও তার বুঝে না। তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে এই নিয়মগুলো করতে করতে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সোজা বাড়ি যাবো, বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আবার চলে আসবো এখানে। তো এখন হয়ে গেছে রাত, সোজা চলে আসলাম এখানে। তো রেডি হতে হতে একটু লেট হয়ে গেছে, বাড়িতে গিয়ে একটু শুয়েছিলাম। তো রেডি হয়ে চলে আসছি এখানে, এসে দিকে অনেক লোকজনও চলে আসছে। আর এদিকে পাশে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আর এটাই ভাড়া নেওয়া হয়েছে রাতের জন্য। দেখো এক সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আর এই ডান দিকে দেখো স্টল বসিয়েছে, আর মাঝখানে একটু জায়গা আছে, ওখানে হলো ডেকোরেশন করা হয়েছে। দেখো সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আর গরম, একে তো গরম, আর এদিকে এত লোকজন দেখে পুচকুর একদম ভালো লাগছিল না। তো ওকে তো বেশি ভিডিওতে আনাই হয়নি, রাত্রেবেলা ও ঘুমাচ্ছিল। তারপর দেখো এই জামাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই রেডি হতে হতে আমার এতটা লেট হয়ে গেছে। আর এখনও তো আমার বাড়ির লোকরা আসেইনি, ওরা তো এখনও রেডি হতে পারেনি।
আর আমি চলে আসছি আগে আগে বলতে আমারও অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো এই যে একটা স্লো মোশন ভিডিও করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি, কারণ রাতে সেরকম ক্লিপ নেওয়া হয়নি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবে কমেন্টে। আর আমার মা বাবা দাদা বৌদি এখনও কেউ আসেনি, ওরা এখনও রেডি হতে পারেনি। আর আজকে যেহেতু রথের মেলা ছিল, সবাই গেছিলো মেলায়, আমি যাইনি, তাই আমি একটু আগে আসছি। আর ওরা রথের মেলা ঘুরে বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপরে আসবে, তার জন্য ওদের আসতে লেট হয়েছিল। আর এই ভিডিওটা করা হয়েছিল লাস্টে বাড়ি আসার আগে, তো আমি একটু দিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো আমাকে কেমন লাগছে। তো যাই হোক, এখানে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্টে যারা বাড়ির লোকরা ছিল সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর আর কোনো লোক নেই, এবার আমরা বাড়ি চলে যাব। আর আমার বাবা মা আসছে, সবাই এসে, তোমাদেরকে তো দেখানো হয়নি, তো ভিডিও করা হয়নি, তো ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কয়টা। তো ভাবলাম যেহেতু ভিডিও করা হয়নি, ওরা যখন আসছে তো ফটো কয়েকটা শেয়ার করে দিলাম। দেখো ওই দিনকার ফটো, মা আমি দাদা বৌদি বাবাই যেটা খাওয়ার মানে খেতে বসেছে তখনকার ফটো। তারপর জায়গা চেঞ্জ হয়ে গেছে। আর এই যে পুচকুর সাথে আমার একটাই ফটো, ঘুমাচ্ছিল, লাস্টে উঠছে বাড়ি যাওয়ার সময়, তখন একটা তুলছি, এই যে মা আর আমি। তারপরে এই যে করতেছি নই, তারপরে সবাই মিলে ফটো তুলেছি, এই যে পুচকুর বাবা। তারপর আরও সবাই ছিল, সবার সাথে ফটো তুলেছি, যেটা দিদি ভাই বান্ধবীরা সবাই। আর এই দেখো পুচকুকে ঘুমাচ্ছিল, ঘুমের থেকে উঠে ওর মামার সাথে একটু খেলছিল, তো আমি ফটো তুলে নিয়েছি। তো এখন অনেক রাত হয়ে গেছে, সবাই চলে গেছে, আমরা লাস্ট ছিলাম, এই যে আমরাও বেরিয়ে গেলাম। এখন যাবো বাড়ি। আর দেখো রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। দেখো আর পিছনে দাদা বৌদি আছে, সামনে বাবা মা সবাই আছে, সবাই একসাথে আমরা যাচ্ছি বাড়িতে। এখন অনেক রাত হয়ে গেছে আর আমরা এখন বাড়ি যাচ্ছি। রাস্তাঘাট একদম ফাঁকা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কোথায় যাচ্ছি আমি? আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলো টাটা, সবার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। গুড নাইট সবাইকে।